আজকে আমি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো আজকে যে স্ন্যাক্সটা বানাচ্ছি এটা বাইরে থেকে যতটা ক্রিস্পি, ভেতরে কিন্তু একদম ক্রিমি। তো আজ আমি বানাচ্ছি দহিকে শোলে, আর এটা বাচ্চাদের টিফিন বলো বা ইভিনিংয়ের স্ন্যাক্সের জন্য কিন্তু একদম পারফেক্ট। তো এই দহিকে শোলে বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাঙ্কার্ড, এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটু পনির। পনিরটা কিন্তু একদম অপশনাল, তোমরা চাইলে নিতেও পারো আবার নাও দিতে পারো। এরপর পনিরটাকে ভালো করে একটু গ্রেট করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটু ঘষে রাখা আদা, হাফ চামচের মতন। এখানে আমি একটা পেঁয়াজ কুচি নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা গাজর আর একটা বিটকে ভালো করে চপিং করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে অন্য যে কোনো সবজি যেমন ক্যাপসিকাম বা অন্য কিছু দিলে দিয়ে দিতে পারো। এরপর ওর মধ্যে হাফ চামচের মতন জিরে গুঁড়ো, হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমি এখানে একটা ব্রেড নিয়ে নিয়েছি। এরপর আমি ব্রেডটাকে একটা বেলনির সাহায্যে ভালো করে একটু ফ্ল্যাট করে নেব। ফ্ল্যাট হয়ে গেলে এরপর হাফ চামচের মতন যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা ব্রেডের উপরে দিয়ে এইভাবে ব্রেডটাকে একটু ফোল্ড করে নিতে হবে। এরপর একটা প্লাস্টিকের উপরে ব্রেডটাকে রেখে এইভাবে প্লাস্টিকটা ঘুরিয়ে নিয়ে তারপর এইভাবে ক্যান্ডির মতন না এইভাবে জোর করে একটু এইভাবে ভালো করে দুটো সাইড একটু ঘুরিয়ে নেব। দুটো সাইড ভালো করে ঘোরানো হয়ে গেলে তারপর এটাকে এইভাবে বের করে দেখবে যে একদম ক্যান্ডির মতন হয়ে গেছে। এই যে দেখো এরকম হয়ে গেছে। তো এরকম করেই আমি আর যে সবগুলো সেইগুলো আমি বানিয়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু তোমরা একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ টেস্টি, সবাই ভীষণ পছন্দ করবে। তো এরপর আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়েছি, আর তেলটা যখন গরম হবে, খুব গরম না আবার খুব ঠান্ডাও না, তো একটু গরম গরম তেলের মধ্যে এইগুলোকে দিয়ে তারপর 2-1 মিনিটের মতন একটু ওয়েট করব। 2-1 মিনিট যখন হয়ে যাবে তারপর এইগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে। এটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না ভালো মতন এটা ক্রিস্পি ক্রিস্পি হয়ে যায়। তো এই যে দেখো একটা সুন্দর একটা কালার চলে এসছে। এরপর আমি এইগুলোকে তুলে নেব। এইগুলোকে তুলে নিয়ে তারপর একটা আলাদা পাত্রের মধ্যে রাখবো। আর এরপরে যে পরের ব্যাচের যেইগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেইগুলো আমি একে একে এরকম তেলের মধ্যে দিয়ে দেবো। তারপরে একটু সময়ের জন্য ওয়েট করব। তারপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর একটা কালার আসা অবধি, আর দেখবে এইগুলো একদম ভালো মুচমুচে হয়ে যাবে। তারপর এইগুলোকে তুলে নিতে হবে। তো এই দহিকে শোলে একবার অবশ্যই বানিও, আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। আজকের মতন তাহলে টাটা। আর এই দহিকে শোলে তোমরা সসের সাথে খেতে পারো, দেখবে খেতে ভীষণ ভালো লাগে।